হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আইটি বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি কথা বলবো আপনারা কিভাবে সিপিএ গ্রিপ থেকে কন্টেন্ট লকারের মাধ্যমে অফার সিলেক্ট করবেন। কন্টেন্ট লকার কি আপনারা সবাই জানেন, তারপর যারা জানেন না তাদেরকে আমি বুঝিয়ে দিই। নর্মাল একটা অফার নিয়ে কন্টেন্ট লকার আপনাদের বুঝিয়ে দিলে সুবিধা হবে। আমরা এখানে মাইপর থেকে অফার টুল থেকে মাইপর থেকে যে কোনো একটা অফার নেই। তো আমরা অফারটা সিলেক্ট করি ইউনাইটেড স্টেট। এখান থেকে আমরা যে কোনো একটা অফার সিলেক্ট করি। এটা দেখুন, প্রথমটা হলো ইমেল অ্যান্ড জিপ সাবমিট। আমরা এই অফারটাই সিলেক্ট করি। তো এই অফারটিতে যদি ইউনাইটেড স্টেট থেকে কেউ যদি এই অফারটাই আপনার কমপ্লিট করে, তাহলে আপনি এখান থেকে 2.06 মানে 206 টাকা বাংলাদেশি 200 টাকা প্লাস আপনার এখান থেকে একটা লিডের পরিমাণে সিপিএ গ্রিপ আপনাকে দিবে। কিন্তু এটা কিন্তু অনলি ইউনাইটেড স্টেটের জন্য। এই অফারটি যদি আপনার যদি বাংলাদেশের কোনো লোক যদি কমপ্লিট করে বা অস্ট্রেলিয়া, কানাডা, অন্য কোনো দেশের লোক যদি কমপ্লিট করে ইউনাইটেড স্টেট ব্যতীত, তাহলে কিন্তু আপনার ক্লিক আসবে, কোনো কিন্তু লিড আসবে না, মানে কোনো ইনকাম দিবে না সিপিএ গ্রিপ আপনাকে। আর আপনি যখন কন্টেন্ট লকারের মাধ্যমে এরকম একটি অফার নিয়ে কাজ করবেন, সেইখানে কিন্তু 5টা আপনার ইচ্ছা মতো আপনি অফার অ্যাড করে নিতে পারবেন। আপনি যদি চান যে 5টা অফার অ্যাড করবেন, 5টা অফার অ্যাড করতে পারবেন। আপনি যদি চান যে 10টা অফার অ্যাড করতে চাবেন, 10টা অফারই অ্যাড করতে পারবেন। ওখান থেকে আপনার যদি বাংলাদেশ থেকে যদি কেউ যদি ক্লিক করে অফার কমপ্লিট করে, বাংলাদেশের যে অফারগুলো আছে সেই অফারগুলো সে কমপ্লিট করতে পারবে। তার বিনিময়ে কিন্তু আপনার একটি লিড পাবেন। তো ওখান থেকে কন্টেন্ট লকার দিয়ে আপনি যখন মার্কেটিং করবেন, তখন কিন্তু পৃথিবীর যে কোনো দেশে মার্কেটিং করতে পারবেন। যে দেশে যে অফারগুলো সিপিএ গ্রিপে অ্যাভেলেবেল আছে, সে তার কাছে সেই অফারগুলো সামনে আসবে। সেই ব্যক্তি যদি সেই অফারগুলো কমপ্লিট করে, তাহলে আপনার কিন্তু একটা লিড জেনারেট হয়ে যাবে, মানে আপনার একটি লিড হয়ে যাবে। এখানে সিপিএ গ্রিপে যারা কাজ করেন তারা কিন্তু সম্পূর্ণ নতুন, তার জন্য কিন্তু আপনারা সিপিএ গ্রিপে কাজ করেন। যারা হাই কোয়ালিটির কাজ করেন তারা কিন্তু বড় বড় সিপিএ মার্কেটিং যে কোম্পানিগুলো আছে সেগুলোতে কিন্তু কাজ করেন। তাই আপনারা নতুন হওয়ার কারণে কিন্তু আপনারা বুঝতে পারেন না যে কন্টেন্ট লকার কিভাবে কাজ করব, এই সমস্ত কিন্তু আপনারা বুঝতে পারেন না। তো আপনি যখন কন্টেন্ট লকারের মাধ্যমে অফার সিলেক্ট করবেন, তখন কিন্তু আপনাকে আর কিন্তু ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে না। আপনি কিন্তু কন্টেন্ট লকার তৈরি করে কিন্তু সেখানে ল্যান্ডিং পেজ কিন্তু তৈরি করা থাকবে, সেটা দিয়ে কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন। আপনার ইনকামও কিন্তু ভালো পরিমাণে আসবে। তো আশা করি কন্টেন্ট লকার কি বুঝে গেছেন। আর যদি কন্টেন্ট লকার না বুঝে যদি থাকেন, তাহলে আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে পার্সোনালি কন্টেন্ট লকার সম্পর্কে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন এখন আমরা সিপিএ গ্রিপ থেকে কন্টেন্ট লকার তৈরি করি। কন্টেন্ট লকার তৈরি করার জন্য আমরা এখানে মনিটাইজেশন যে টুলস নামের যে মেনু বারটা আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে নিচে আমরা কন্টেন্ট লকার নামের একটি অপশন পেয়ে যাব। সাব মেনুতে আমরা কন্টেন্ট লকারে ক্লিক করব। কন্টেন্ট লকারে ক্লিক করলে আমাদের কন্টেন্ট লকার তৈরি করার জন্য যে পেজটি আছে সেই পেজটিতে নিয়ে যাবে। আমি কিছুক্ষণ আগে একটা কন্টেন্ট লকার তৈরি করেছি। এখানে যদি আমরা প্রিভিউতে ক্লিক করি, তাহলে আমার সেই কন্টেন্ট লকারটা আমি দেখতে পাবো। সেই মানে অফারগুলো আমি দেখতে পারবো। এটা বাংলাদেশের জন্য। এই যখন আপনি এই অফারটি যখন আপনি আপনার কাস্টমারের কাছে, যখন কাস্টমার বা ট্রাফিকের কাছে যখন প্রমোট করবেন, কেউ যদি বাংলাদেশ থেকে দেখে, তাহলে সিপিএ গ্রিপে যে বাংলাদেশের আন্ডারে যে অফারগুলো আছে তার সামনে কিন্তু সেই অফারগুলো চলে আসবে। দেখুন, বাংলাদেশের আন্ডারে হয়তো বা সিপিএ গ্রিপে এখন এই 2টা অফার আছে। আর যখন ইউএসএ থেকে বা যে কান্ট্রি থেকে যে ঢুকুক না কেন, ওই কান্ট্রির যে অফারগুলো সিপিএ গ্রিপে অ্যাভেলেবেল থাকবে, সেই অফারগুলো কিন্তু অটোমেটিক তার কাছে শো করবে। তো সেখান থেকে সে যদি অফারগুলো কমপ্লিট করে, যে অফারটি কমপ্লিট করবে তার বিনিময়ে যত ডলার থাকবে, সেই লিডের বিনিময়ে যত ডলার দেওয়ার কথা সিপিএ গ্রিপে, সেটা কিন্তু আপনাকে দিয়ে দিবে। আপনারা কিন্তু যারা নর্মালি অফার নিয়ে কাজ করেন, মাস শেষে আপনাদের ইনকাম যাদের হয় 200-300 ডলার, আর যারা কন্টেন্ট লকার নিয়ে এখন থেকে কাজ করবেন তাদের ইনকাম কিন্তু যদি আগে যদি হতো 200, এখন কিন্তু হয়ে যাবে 400। তাই আপনারা কন্টেন্ট লকার নিয়ে কাজ করার চেষ্টা করবেন। তো আমরা এখন কন্টেন্ট লকার তৈরি করব।
তো কন্টেন্ট লকার তৈরি করার জন্য আমরা এখানে ক্রিয়েট এ নিউ কন্টেন্ট লকার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নিচে এখানে দেখুন এদের টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে, আপনারা এখান থেকে টার্মস এন্ড কন্ডিশন গুলো পড়ে নেবেন। আমি যেহেতু আগে পড়ে নিয়েছি এখন আর পড়ে নেওয়ার কোনো প্রয়োজন মনে করতেছি না, তাই আমি আর পড়তেছি না, আপনারা আপনাদের সুবিধার্থে পড়ে নেবেন। তারপরে এখান থেকে যে এগ্রি বাটনটা আছে বক্সটা আছে এখানে ক্লিক করে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে আমাদের নেক্সট পেজে নিয়ে আসবে। নেক্সট পেজে নিয়ে এসেছে। এখন আমরা এখানে থেকে আমাদের যে কন্টেন্ট লকারের মাধ্যমে যে অফারগুলো সিলেক্ট করব, এখানে আমরা টেমপ্লেট বলতে আমরা যে ল্যান্ডিং পেজটা তৈরি করেছিলাম সেই ল্যান্ডিং পেজটা এখান থেকে ডিজাইন কমপ্লিট করতে পারবো। এখানে চলুন আমরা এখন ল্যান্ডিং পেজটা তো কমপ্লিট করি। ল্যান্ডিং পেজটা কমপ্লিট করার পরে আমরা কন্টেন্ট লকার কিভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ এখানে দেখি। তো এখানে দেখুন উপরে একটি প্লিজ কমপ্লিট দ্য সার্ভে বিলো টু আনলক দিস, এটা প্রোটেক্ট কন্টেন্ট প্লিজ কমপ্লিট এ সার্ভে বিলো টু আনলক দিস প্রোটেক্ট কন্টেন্ট। তো এখানে যে টাইটেলগুলো থাকবে আপনারা যদি চান আপনার ইচ্ছা মতো কিন্তু এখানে টাইটেল অ্যাড করতে পারেন। তো আমি এখানে টাইটেল অ্যাড করতেছি না, কখন কোন দেশের জন্য কোন অফারটা আসে তার জন্য আমি এখানে নির্দিষ্ট করে কোনো টাইটেল অ্যাড করতেছি না। এরা এখান থেকে যেটা দিয়েছে সেই টাইটেলটাই থাকবে। এখান থেকে কিন্তু আপনারা টাইটেলের যে লেখাগুলো আছে এটা কিন্তু বোল্ড করতে পারেন, যদি চান যে বোল্ড করব বোল্ড করতে পারেন। আর যদি আমি এই লেখাটা বোল্ড করতে চাচ্ছি না, আমি বোল্ড ছাড়াই আমার মনে হয় সুন্দর দেখা যাবে। ও না, বোল্ড করা থাক। তারপরে এখান থেকে টেক্সট বোল্ড করাই থাক, সেন্টারে করে দেই। তারপরে এখানে আপনার HTML কোড ইউজ করতে পারেন, তা আমি HTML কোড ইউজ করার কোনো প্রয়োজন মনে করতেছি না। তারপরে এখানে আপনার কন্টেন্ট লকারটা নেম দিয়ে দিবেন। আবার কন্টেন্ট লকার 1 নামের একটি কন্টেন্ট লকার তৈরি করা আছে, আমি এটা কন্টেন্ট লকার 2 দিয়ে দেব। কন্টেন্ট লকার 1 নামে আমার তৈরি করা আছে, তার জন্য আমি এটা কিন্তু 2 দিয়ে দেব। সরি, নিতে আসে না কেন জানি, এবার নিচ্ছে। তারপরে এখানে শো অফার, মানে এখানে দেখুন কিন্তু এখন কিন্তু 3টা অফার শো করতেছে, 1 2 3। আমি এখানে কয়টা অফার শো করাতে যাচ্ছি, 5টা 10টা 15টা 20টা, আপনার ইচ্ছা মতো আপনি এখানে অফার শো করতে পারবেন। কিন্তু ধরুন আপনি ইন্ডিয়ার লোকের কাছে মার্কেটিং করতেছেন, এখন যদি ইন্ডিয়ার লোকের কাছে এখানে অফার দিলেন 15টা, এখন যদি CPA গ্রিপে ইন্ডিয়ান অফার যদি 15টা না থাকে তাহলে কি হবে? তো CPA গ্রিপে ইন্ডিয়ান অফার যতগুলো আছে 15টার নিচে যতগুলো আছে ততগুলোই কিন্তু ওখানে শো করবে। আর যখন 15টা যদি উপরে থাকে তাহলে কিন্তু CPA গ্রিপে যদি 15টার উপরে ইন্ডিয়ান অফার থাকে তাহলে সে ওখানে কিন্তু 15টা অফারে শো করবে, একটা অফারও কম শো করবে না, বেশি শো করবে না, 15টা অফারে শো করবে। তাই আপনারা এখান থেকে সবসময় চেষ্টা করবেন 7টা 8টা এরকম অফার দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখান থেকে 7টি 8টি আমি 10টি অফার সিলেক্ট করে দিলাম। তো 10টির মধ্যে থেকে যে কোনো একটি অফার আপনার কাস্টমার কমপ্লিট করতে পারে। তো এগুলো অফারগুলো কিন্তু অটোমেটিক নিয়ে নেবে, এগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। তারপরে অ্যাক্সেস টাইম, মানে আপনার কাস্টমারকে আপনার ট্রাফিককে আপনি এখন যে অফারটার লিঙ্কটা দিলেন সে কি 24 ঘন্টার ভিতরে যদি অফারটা যদি কমপ্লিট করে তাহলে আপনার কিন্তু লিড জেনারেট হবে। আর যদি 24 ঘন্টার ভিতরে অফারটা কমপ্লিট না করে তাহলে কিন্তু আপনার কিন্তু লিড জেনারেট হবে না। তাই এটা কিন্তু একটু আমার কাছে ভালো লাগেনি। আপনারা এখান থেকে কি করবেন, 1 মান্থ করে দিবেন, 1 ইয়ার 1 মান্থ, দেখি 1 মান্থ, মানে 1 মাসের মধ্যে যদি আপনার অফারটাতে ক্লিক করে যদি আপনার ট্রাফিক যদি অফারটা কমপ্লিট করে তাহলে কিন্তু আপনি লিড পেয়ে যাবেন। তারপরে এখানে এলাও ক্লোজ এগুলোতে আপনার ক্লিক করবেন না, আর বাকি যেগুলো আছে এগুলোতে আপনারা ক্লিক করবেন না, এগুলোতে এডিট করার কোনো প্রয়োজন নেই। এখন আমরা ডেস্কটপ উপরে গিয়ে ডেস্কটপে ক্লিক করব, মানে ডেস্কটপের জন্য আমরা ডিজাইনটা এখন সিলেক্ট করব। তো ডেস্কটপের জন্য ডিজাইনটা সিলেক্ট করতে গিয়ে এখানে দেখুন কালারগুলো আপনি চেঞ্জ করতে পারেন, এই যে লেখার যে কালারগুলো আছে এই কালারগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে কিন্তু আপনি চাইলে ফন্টের সাইজ বাড়িয়ে দিতে পারেন, ফন্টের সাইজ, মানে এই যে অফারের না যে লেখাগুলো আছে এগুলোর সাইজ কিন্তু বাড়া কমা করতে পারেন। তো আমি এগুলা একটু কমিয়ে দিতেছি, 15 পিক্সেল রাখতেছি। তারপরে এখানে যে কালারটা আমার পছন্দ হয়নি আমি এটাকে রেড করে দেই, রেড করে দিলাম।
রেড করে দেওয়ার পরে উপরে দেখুন ফন্ট ফেস। তো আপনি এখান থেকে ফন্টের যে স্টাইলগুলো আছে চেঞ্জ করতে পারেন, ফন্টের স্টাইলগুলো চেঞ্জ করতে পারেন। এখানে যে হাইট ওয়েটটা দেওয়া থাকবে এটা কিন্তু অটোমেটিক নিবে, তাই আপনারা এগুলো চেঞ্জ করবেন না। হাইট ওয়েট যখন চেঞ্জ করতে যাবেন তখন কিন্তু অনেক এডিট করতে হবে, তাই আপনারা হাইট ওয়েট চেঞ্জ করবেন না, অটোমেটিক যেটা থাকবে সেটাই দেওয়া থাকবে, সেটাই আপনারা রাখবেন। কিন্তু আপনারা যদি চেঞ্জ করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হয়ে যাবে, মানে অনেক এডিট করতে হবে, আপনারা ঠিকমতো বুঝতে পারবেন না, তাই হাইট ওয়েটটি চেঞ্জ করতে যাবেন না। এখানে কিন্তু আমি এখানে যে ফন্ট ফেস এটার যে অপশনটা আছে এটাতে ক্লিক করে কিন্তু দেখুন ডিজাইনগুলো চেঞ্জ করা যাচ্ছে, মানে একটা বক্স আকারে আসতেছে, এই বক্সের ভিতরে আপনার অফারগুলো দেখাচ্ছে। দেখুন আমি প্রথমে লোটো দিয়ে সিলেক্ট করে দেখি, লোটোর ভিতরে একটা বক্স, তারপরে কন্টেন্ট 1 এটার ভিতরে আর একটা বক্স। তো আপনাদের যেটা পছন্দ হবে আপনি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, সবগুলো সিলেক্ট করে দেখবেন, আপনার যেটা ভালো লাগবে সেটা এখান থেকে নিতে পারেন। তো আমার এই অপশনটা কিন্তু অনেক ভালো লেগেছে, লোটো আমি লোটোতে সিলেক্ট করে দিব, লোটোতে সিলেক্ট করে দিবে, আমি লোটোটা রাখবো। লোটোটা রাখার পরে এখানে দেখুন ওভারলে আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো আমি আপনাদের সাজেস্ট করব এখানে যেটা থাকবে সেটাই দেওয়াটা বেটার হবে আপনাদের জন্য। তারপরে এখান থেকে স্পিড আছে, স্পিডে ক্লিক করে আপনারা স্পিড বাড়িয়ে কমা করতে পারেন। মানে এখানে যে এই যে স্পিড বলতে এখানে যে ছবিটি যে আস্তে আস্তে লোড নিতেছে এই স্পিডে কথা বোঝানো হয়েছে, আপনারা চাইলে এটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তারপরে এখান থেকে আর কোনো কিছু করতে হবে না, ডেস্কটপের জন্য ডিজাইন কমপ্লিট। এখন আমরা মোবাইলে যাব, মোবাইলে গেলে কিন্তু আমরা মোবাইলের কালার চেঞ্জ করতে পারবো, সেটা কিন্তু একটু কষ্টকর, মোবাইলের জন্য চেঞ্জ করা কিন্তু একটু কষ্টকর হয়ে যায়, তাই আপনারা মোবাইলের জন্য চেঞ্জ করবেন না, এখানে যেভাবে আছে সেভাবেই রাখবেন, শুধু ওভারলেটা চেঞ্জ করতে পারবেন। আর যারা HTML CSS বুঝেন তারা এখান থেকে কালার থেকে শুরু করে সবকিছু চেঞ্জ করতে পারবেন। এখন আমরা অ্যাডভান্সে ক্লিক করব, অ্যাডভান্সে ক্লিক করার পরে এখানে দেখুন আনলক, এগুলোতে আপনার ক্লিক করার কোনো প্রয়োজন নেই, আমি মনে করি না এগুলোতে ক্লিক করার কোনো প্রয়োজন আছে, এগুলোতে ক্লিক না করলেও চলবে। তারপরে এখান থেকে টেমপ্লেট, মানে এই যে মোবাইলের জন্য আপনি এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করতে পারবেন। টেমপ্লেট কি আপনারা জানেন, যেমন ল্যান্ডিং পেজ সেরকম কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন সিলেক্ট করতে পারেন। প্রথমে আগে এখান থেকে মোবাইলের জন্য সিলেক্ট করতে পারবেন, এখান থেকে ডেস্কটপের জন্য সিলেক্ট করতে পারবেন। তো আমি প্রথমে আপনাদের মোবাইলের জন্য সিলেক্ট করে দিয়ে দেখাই। আমি এখান থেকে এখান থেকে যেগুলো একটু ডিজাইন সিলেক্ট করি মোবাইলের জন্য, মোবাইল উপরের দিকে কিন্তু যেগুলো আছে সবগুলো মোবাইল। তো আমি এই ডিজাইনটা সিলেক্ট করি। আমার অফারগুলোতে কেউ যদি ক্লিক করে, তার কাছে মোবাইল দিয়ে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু সে এরকম ভাবে দেখতে পারবে। তো আমার এই ডিজাইনটা অতটা ভালো লাগেনি, আমি ডিজাইনটা চেঞ্জ করে নিই। দেখি এটা ডিজাইন, এটা ডিজাইনও আমাকে অতটা ভালো লাগেনি, তো আমি এই ডিজাইনটা রাখি। আমার মোবাইল দিয়ে যদি কেউ এই পেজটাতে মানে আমার অফারে যদি কেউ ক্লিক করে তাহলে এরকম ডিজাইন দেখতে পাবে। আর ডেস্কটপ দিয়ে কিরকম দেখতে পাবে, আমরা এখান থেকে ডেস্কটপ ক্লিক করে দিই। তো আমরা এখন ডেস্কটপ দিয়ে নর্মালি এরকম দেখতে পারবে। আমরা এখন ডেস্কটপের জন্য একটা ভালো একটা থিম চয়েস করব। আমার ডেস্কটপের জন্য একটা থিম, এই থিমটি আমার অনেক ভালো লাগে, তাই আপনারা এই থিমটি এখান থেকে চয়েস করে নিতে পারেন। তো দেখুন এখান থেকে ডেস্কটপ দিয়ে চয়েস করা হয়ে গেল। এখন আপনারা যদি কালারগুলো চেঞ্জ করতে চান আবার এখানে ডেস্কটপে ক্লিক করবেন, ডেস্কটপে ক্লিক করে এখান থেকে কালারগুলো সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে কালারটা রেড করে দিতেছি। আর তারপরে এখানে যে হভার বলতে আপনারা কি বুঝেন, এখানে যে ক্লিক করলে যে লেখাটার উপরে ক্লিক করার পরে যে একটা কালার আসতেছে এটা কিন্তু হভার কালার। তো আমি এখান থেকে হভার কালারটা চেঞ্জ করে দিই, আমি এখান থেকে ইয়েলো করে দিব হভার কালারটা। তো আপনারা কিন্তু এভাবে কিন্তু এগুলো কিন্তু চেঞ্জ করে নিতে পারেন, চেঞ্জ করে আপনার ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারেন। সরি, ইয়েলোটা তেমন একটা ভালো দেখাচ্ছে না, আমি এখন কালারটা অন্য গ্রে কালার দিয়ে দিই। এই কালারটা ঠিক আছে। দেখুন আমার কিন্তু ডিজাইন অলরেডি কিন্তু কমপ্লিট, মোবাইল থেকে শুরু করে সব ডিজাইনই এখন কমপ্লিট। আমি কিন্তু এই পেজটা নিয়ে কিন্তু এখন মার্কেটিং করতে পারি। তো আমি এই পেজটা আমার ডিজাইন, আপনার যদি ডিজাইন কমপ্লিট হয়ে যায় তখন আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করে
আপনার যে কন্টেন্ট লকারটা আছে সেটা কিন্তু সেভ করবেন। দেখুন আমার কন্টেন্ট লকার 2 নামের যে অপশনটি আছে এটা এখন তৈরি করলাম, আর কন্টেন্ট লকার 1 যেটা আছে সেটা কিছুক্ষণ আগে তৈরি করেছি। তো আমরা এখন এটার প্রিভিউ দেখব। প্রিভিউ দেখার জন্য আমরা প্রিভিউ অপশনে ক্লিক করে আমরা এটার প্রিভিউ দেখব। তো প্রিভিউতে এরকম দেখাচ্ছে। তো আমরা এখন এটাকে আমাদের ওয়েবসাইটে অ্যাড করার জন্য কোড নিব। এখান থেকে কোডগুলো কিভাবে নিব, আমাদের ওয়েবসাইটে অ্যাড করার জন্য বা মার্কেটিং করার জন্য আমরা এখান থেকে কোড কিভাবে নিব। তো কোড নেওয়ার জন্য এখানে গেট করে ক্লিক করব। গেট করে ক্লিক করলে আমরা এরকম একটি কোড পেয়ে যাব, জাভাস্ক্রিপ্ট বা স্ক্রিপ্ট নামের যে কোডটি আমরা পেয়ে যাব। এখানে দেখুন আপনার হেডার, আপনার যদি ওয়েবসাইটে অ্যাড করতে চান তাহলে আপনার যে ওয়েবসাইটের হেডার অপশনে এটা অ্যাড করতে হবে। ওয়েবসাইটের হেডার অপশনে এটা অ্যাড করলেই হয়ে যাবে। আর এখান থেকে দেখুন আপনার নির্দিষ্ট কোনো ডোমেন বা কাস্টম ডোমেন এখান থেকে চয়েস করে নেবেন যে ডোমেনের আন্ডারে আপনি মার্কেটিং করতে চাচ্ছেন। তা আমি এই লিঙ্কটি আমি এখন আপনাকে ব্লগার তো না, আমি গুগল সাইটে আপনাকে অ্যাড করে দেখাই। তো গুগল সাইটে অ্যাড করার জন্য আমরা প্রথমে গুগল সাইটে চলে যাব। সুন্দর একটা দেখি ডিজাইন করে দিতে পারি, ডিজাইন দেখাতে পারি কিনা। তো আমরা গুগল সাইটে আসার পরে দেখি ডিজাইনটা আমি গুগল সাইটে অ্যাড করে, এই যে কিছুক্ষণ আগে কিন্তু আমি যেটা বানিয়েছি সেটা কিন্তু গুগল সাইটে অ্যাড করে রেখেছি। এখন আমি যেটা বানালাম সেটা কিন্তু গুগল সাইটে অ্যাড করব। তো গুগল সাইটে অ্যাড করার জন্য আমরা প্রথমে গুগল সাইটে এসে একটা ব্ল্যাঙ্ক একটা পেজ নিব। ব্ল্যাঙ্ক একটা পেজ নিয়ে এই যে লেখাগুলো, হেডারের যে লেখাগুলো আছে এটা ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমরা হেডারে একটা ইমেজ আপলোড করব। মানে ডিজাইনটা একটু সুন্দর করার জন্য এই হেডারে একটা ইমেজ আপলোড করে দেবো। আমি একটা ইমেজ বানিয়ে রেখেছিলাম। দেখুন ইমেজটা আমি এখানে আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পরে এখানে সাইট নেম চাচ্ছে, সরি এটা আমি পরে দিব। তো এখন আমরা এই যে নিচের দিকে যে আমরা এখন অফারটা এখানে অ্যাড করব, এই পেজটাতে অফারটা অ্যাড করব এই যে নিচের দিকে। তো আমরা অফারটা অ্যাড করার জন্য এখানে দেখুন এমবেড নামের একটি অপশন পেয়ে যাবেন। এমবেডে ক্লিক করবেন। এমবেডে ক্লিক করে এমবেড কোড এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে লিঙ্কটি যে কপি করেছেন বা কোডটি যে কপি করেছেন সেই কোডটি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দিয়ে এখান থেকে ইনসার্টে ক্লিক করে দেবেন। তো ইনসার্টে ক্লিক করে দিলে কিন্তু আপনার অফারটা এখানে চলে আসবে। এখন আপনি এটা এখানে এইভাবে টেনে ধরে এখানে বড় করে দিতে পারেন, আপনার যতটুকু প্রয়োজন সেভাবে আপনি এখান থেকে ডিজাইনটা কমপ্লিট করে নিতে পারেন। তো আমি এটা সৌন্দর্যের কারণে আমি ফুল ওয়েবসাইটটি এখানে অ্যাড করে দিতেছি। তো যতটুকু অ্যাড করলে আপনার ভালো লাগবে, মানে আপনার মনে হবে যে যতটুকু টেনে বড় করলে আপনার মনে হবে যে আমার জন্য পারফেক্ট, ততটুকু আপনি টেনে এখান থেকে বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর নিচে যদি কিছু লিখতে চান লিখতে পারেন, আর যদি না লিখতে চান তাহলে নাও লিখতে পারেন। এখান থেকে আপনি যদি সাইটের নাম দিতে চান সাইটের নাম দিতে পারেন। তো উইন মেক মানি, আমি এখান থেকে সাইটের নাম দিয়ে দিচ্ছি মেক মানি, MONEY, মেক মানি। তারপরে আমি এখান থেকে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে আমার ডিজাইন যেহেতু কমপ্লিট হয়েছে তার জন্য কিন্তু আমি পাবলিশে ক্লিক করতেছি। পাবলিশে ক্লিক করলে এখান থেকে ডোমেন চয়েস করতে বলবে। আমি এখান থেকে যেহেতু আমার আপনি যদি চান যে এখান থেকে কাস্টম ডোমেন চয়েস করবেন, কাস্টম রয়েছে চয়েস করতে পারেন। আর যদি আপনার যদি ডোমেন না থাকে তা এখান থেকে আপনি ফ্রি ডোমেন নিতে পারেন। তো আপনি আপনার ডোমেন হিসাবে যে কোনো একটা নাম দিয়ে দিলেন, নাম দিয়ে এখান থেকে পাবলিশে ক্লিক করে দিলে কিন্তু আপনার কিন্তু ডিজাইনটা পাবলিশ হয়ে যাবে। এখন কিন্তু আপনারা এটা আমি ডিজাইনটা আপনাদের দেখাই কিরকম দেখাচ্ছে। এখন আপনারা কিন্তু এই লিঙ্কটি নিয়ে কিন্তু মার্কেটিং, কাস্টমারের কাছে মার্কেটিং করতে পারেন। এই যে দেখুন এত সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে, আপনাকে কিছু করতে হবে না। আর ল্যান্ডিং পেজ তখন তৈরি করতে যাবেন তখন কিন্তু এত সুন্দর ডিজাইন আপনি নাও করতে পারেন। তো এই মুহূর্তে বাংলাদেশে আমি কিন্তু অফার নিয়েছি 10টি। এই মুহূর্তে মনে হয় বাংলাদেশের জন্য মাত্র 2টি অফার অ্যানাবেল আছে, তাই আমি 2টি অফার দেখতে পাচ্ছি। তো আপনারা কিন্তু এভাবে কিন্তু কন্টেন্ট লকারের মাধ্যমে CPA গ্রিপ থেকে কন্টেন্ট লকার তৈরি করে মার্কেটিং করতে পারেন, ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। তো আজকে আমার ভিডিওটি এখানে শেষ করব। আপনাদের যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।